চলো। কটাই বেরিয়ে গেছে, জিনিসপত্র বেরিয়েছিল সেগুলো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে এখন বাজছে দুপুর 1টা। আমি আর সুধা দুজনে লাঞ্চ করে এখন একটু বেরোচ্ছি পার্কে। সুধার বাবা অফিস গেছে, তো সুধা বাড়িতে বসে টিভি দেখছে, তাই আমি ভাবলাম ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে খুব সানি ওয়েদার আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো বাড়িতে বসিয়ে টিভি দেখানোর থেকে আমি ভাবলাম একটু পার্কে ঘুরে আসি ওকে নিয়ে। তার সাথে আমিও একা একা একটু ড্রাইভিং প্র্যাকটিস করে নিতে পারবো, কারণ যখনই ড্রাইভ করে বাইরে গেছি সবসময়ই সুধার বাবা পাশে থাকে, যার ফলে ওই একা একা চালিয়ে ওঠাটা আর হয় না। তাই আমি ভাবলাম যে আজকে ওর বাবা যেহেতু অফিস গেছে, তাই আমি একাই ওকে নিয়ে একটু বেরোই। সুধা জুতো পরার জন্য এই বেঞ্চের উপর উঠে বসেছে, আমি ওকে জুতোটা পরিয়ে দিই শুধু। লেটস গো, ইউ আর রেডি টু গো, লেটস গো। টেক ইউর ওয়াটার বটল, take your water bottle and let's go to garage. Chalo, let's go to garage. Let me open the garage door. Come, let's go. Chalo. নাও জলটা রেখে বসে পড়ো এবার তোমার চেয়ারে। বসো, আজকে মাম্মা তোমায় একা নিয়ে যাবে। আমি আমাদের এই নেবারহুডের পার্কটায় নিয়ে গেছি, কিন্তু ওই কাউন্টি পার্কে নিয়ে যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু নিয়ে যাই। সুধাকে বসিয়ে নিয়েছি, এবার চলুন সাবধানে গাড়ি চালিয়ে আগে পার্কে পৌঁছই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি পার্কে। এই দেখুন দারুণ হাওয়া দিচ্ছে, আর পার্কে দেখছি লোকজন খুব একটা বেশি নেই, ওই যে দূরে দু একজনকে দেখা যাচ্ছে। আমি ভাবলাম যে এখন যেহেতু স্প্রিং ব্রেক চলছে, হয়তো প্রচুর বাচ্চারা আসবে খেলতে, কিন্তু এখন দেখছি নেই। আজকে পার্কটা দেখছি যে মোয়িং হচ্ছে, ক্লিনিং হচ্ছে। তো যাই হোক, সুধাকে নিয়ে এবার নামি, নইলে ও গাড়িতেই আবার ঘুমিয়ে যাবে। শুধু এসো, কাম। Come, take your sunglass. Okay, I'm taking your water bottle and take your sunglass. Be careful. It's okay, and take your sunglass. Shudhu, you don't need your sunglass. Shudhu, see? See your sunglass? Take your sunglass. Take it. Okay. Thank you, Shudhu. ও পার্কটা দেখতে পেয়ে দৌড়েছে, এখন ওকে আর আটকানো যাবে না। ওই দেখুন চারিদিকে পাতা পড়েছে, ব্লোয়ার দিয়ে পরিষ্কার করা হচ্ছে আজকে পার্ক। সুধা এসে ওর ফেভারিট জায়গায় চলে এসেছে। ওর এই ছোট্ট স্লাইডটা খুব পছন্দ। পাশে আরো বড় বড় স্লাইড রয়েছে, কিন্তু ও ভয় করে ওগুলোতে। এই স্লাইডটা ওর খুব পছন্দের স্লাইড। আরো এখানে দুটো কচি কাঁচা রয়েছে। নাও, 1 2 3 স্লাইড। নো, নট নাও, স্লাইড। উই, yeah, good job. You can slide also. Come, 1 2 3 slide. Wow, it's fun, right? Yeah? See? See? One more flower. Shudhu, see? See? One more flower. Wow. Can you give me the flower? Thank you. Thank you. Thank you. Where are we going? খেলতে ও গাড়ির কাছে এসে বায়না করছিল যাতে আমি ওর স্কুটারটা বার করে দিই, তাই ওকে আবার স্কুটারটা বার করে দিলাম একটু
আশেপাশে স্কুটার চালিয়ে নিক। খেলতে খেলতে মনে পড়ে গেছিল বোধহয় যে আমার স্কুটারটা তো গাড়িতেই রয়েছে, আজকে বার করে দেয়নি মাম্মা। শুধু চলো ওই দিকটা থেকে আমরা ঘুরে আসবো, ওই দিকটা। চলো ওই দিকটা একদম ফাঁকা। চলো চলো চলো, লেটস গো শুধু। এখন 3টে বাজছে, এসেছিলাম 1:15-20 নাগাদ। সুধা তো কিছুতেই আসতে চাইছিল না, কিন্তু ওকে অ্যাজ ইউজুয়াল যেমন ধরে বেঁধে আনা হয় আর কি, সেরকম এনে আপাতত বসিয়েছি। জল খাচ্ছে এখন, আর আমি এবার বেরিয়ে যাব। পার্কে এখন প্রচুর লোকজন চলে এসেছে। আমরা যখন এসেছিলাম তখন 2-1 জন ছিল মোটে, এখন আপাতত প্রচুর এদিক ওদিক থেকে লোকজন আসছে দেখছি। তবে এখন গরমটাও বেশ বেড়েছে। যখন এসেছিলাম তখন প্রায় টেম্পারেচার ছিল 24-25, এখন টেম্পারেচারটা বেড়ে হয়েছে প্রায় 27-28 ডিগ্রি মতো। গরমটা একটু বেড়েছে। তো যাই হোক, আমরা এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরে দেখা হচ্ছে। এই মাত্র বাড়ি এসে পৌঁছচ্ছি আর সুধা ঘুমিয়ে গেছে। তো ঘুম থেকে উঠলে ওকে আরেকবার স্নান করিয়ে দিতে হবে, কারণ এত নোংরা ঘেঁটেছে, স্নান না করালে হবে না। তো আপাতত গাড়ি থেকে নামানোই মুশকিল, নামাতে গেলেই এক্ষুনি কান্নাকাটি শুরু করবে, তো অনেক সাবধানে নামাতে হবে। সুধা তো ঘুমোচ্ছে এখন, ও ঘুম থেকে উঠতে 1 ঘন্টা 40 মিনিট লাগবে। তাই আমি ভাবলাম যে আপনাদের যে গাছগুলো বেরিয়েছে, আগের দিন যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলো একটু দেখিয়ে আনি। এই যে দেখুন, এই গাছগুলো সব বেরিয়ে গেছে, সব কটাই বেরিয়ে গেছে। লাউ, ঝিঙে, হ্যালাপিনো, লঙ্কা, টমেটো, বেগুন, শসা, আর শুধু এই ক্যাপসিকামটা এখনো বেরোয়নি। আর আজকে সকালবেলা সুধার যাবতীয় জুতো ওয়াশিং মেশিনে পরিষ্কার করে রোদ্দুরে দিয়েছিলাম, তার সাথে আমাদের 2টো ব্যাগ। তো এই জুতোগুলো ওর আর হয় না পায়, সেই জন্য ভাবলাম যে পরিষ্কার করে একটু গুছিয়ে রাখি। আর তার সাথে এখানে এই যে কিছু ধনেপাতা বেরিয়েছে, সব কটা এখনো বেরোয়নি সেভাবে, তবে বেশ কিছু বেরিয়ে গেছে। আর এদিকে কয়েকটা জিনিস বেরিয়েছে, যেমন এই লেবু গাছটা তো দেখেছেনই, খুব সুন্দরভাবে হচ্ছে। আর এখানে বেশ কিছু গাজর গাছ বেরিয়েছে। আর এটায় ঢ্যাঁড়স বসানো হয়েছিল, কিন্তু এখনো বেরোচ্ছে না ঢ্যাঁড়স। আর এখানে বেরোচ্ছে এগুলো বিনসের গাছ, কিন্তু উচ্ছেটা এখনো বসানো হচ্ছে না। ভাবছি যে উচ্ছেটা 2-1 দিনের মধ্যেই বসিয়ে দেব। আর এই গাছগুলো এবার বেডেতে দিয়ে দেওয়ার মতো হয়েও গেছে বেশ কয়েকটা গাছ, তো যত তাড়াতাড়ি সম্ভব বসিয়ে দেব। তবে দেখবো যে কবে বৃষ্টি আছে, বৃষ্টি থাকাকালীন গাছগুলো বসালে না খুব তাড়াতাড়ি গাছগুলো ধরে যাবে। সুধা ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে আমি চেঞ্জও করিয়ে দিয়েছি। এখানে এই যে বিস্কুট দিয়েছিলাম, ও খেতে খেতে এখানে উঠে এসেছে। তো আজকে আমি ভাবছি যে শীত তো চলে গেল, এবার শীতের যা কিছু জিনিসপত্র বেরিয়েছিল সেগুলো এবার একটু গুছিয়ে আলমারিতে তুলে দেব। তো এই যে আমি এখানে সব এনে রেডি করে রেখেছি, এবার জাস্ট আলমারির মধ্যে গুছিয়ে রাখবো। আমাকে অ্যাসিস্ট করার জন্য আমার পুচকেটা চলে এসেছে। আর এই যে এখানে রয়েছে সুধার বাবার সোয়েটার এগুলো, আর এই লন্ড্রি ব্যাগের মধ্যে রয়েছে আমার সোয়েটার, সব কেচে আর ভাঁজ করে রেখেছি। তো এই যে এবছরের মতো এই জামা কাপড়ের কাজ মিটে গেছে। কুকি, থ্যাংক ইউ শুধু, থ্যাংক ইউ। তো আমাকে একটা একটা করে ধরিয়ে দাও, তুমি দাও দাও দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুধু দাও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দাও দাও, থ্যাংক ইউ শুধু, কত হেল্প করছে আমাকে।
এখন তো মাঝে মধ্যে হাতা খুন্তি নিয়ে কিচেনেও চলে যাচ্ছে আমাকে হেল্প করার জন্য। দুদিন পর আমাকে কিছুই করতে হবে না, সুধাই সব করে দেবে আমাকে। দাও দাও। ওয়াও, গুড জব শুধু, গুড জব। এই মাথায় গলাস না শুধু। তো এই যে শিবরাত্রিতে শাড়ি বার করেছিলাম আর একদিন মন্দিরে গিয়েছিলাম, তো সেই দুটো শাড়ি রাখাই হয়নি। শুধু গলায় লেগে যাবে শুধু। কি কি করেছিস? আস্তে আস্তে আস্তে, এনো বদমাইশ। আপনারা অনেকে আমার মাঝে মাঝে বলেন যে আমার ক্লজেটটা দেখাতে, কিন্তু দেখানোর সত্যি বলতে কি কিছুই নেই। আসলে এখানে ওকেশনালি শাড়ি পরি, তো যার ফলে আমি বেশি শাড়ি আনিও নি। তো যা আছে এই যে এগুলোই রয়েছে, আর এর থেকে বেশি কিছু নেই এখানে। তো হয়ে গেল আমার। এবার শাড়িগুলো রেখে দিলাম। এবার এই যে এই সব কটা সোয়েটার আমি এই যে এই জায়গাটায় ভাবছি হয়ে যাবে। আর সুধার সোয়েটার যা কিছু শীতের পোশাক সব ক্লজেটেই রয়েছে, এখনো সেগুলো বার করা হয়নি। আগে আমাদের গুলো ভাবলাম গুছিয়ে নি, তারপর ওরগুলো গুছিয়ে রাখবো একদিন। গুছিয়ে রাখলাম। আর এই যে এখানটা শুধু আমায় কত হেল্প করেছে, এই যে সব হ্যাঙ্গার গুলো ফেলেছে এখানে। যে কদিন মা বাপি এসেছিল সেই কদিন আমরা তো এই ঘরে রোজই একবার দুবার করে আসতাম, কিন্তু মা বাপি চলে যাওয়ার পর থেকে এই ঘরে আসাই হয় না। একমাত্র সুধা বাড়ির প্রত্যেকটা ঘরে একবার করে গিয়ে পায়ের ধুলো দিয়ে আসে, তাছাড়া তো আমাদের সেইভাবে প্রয়োজন না পড়লে যাওয়াই হয় না। ওই বেডরুম আর কিচেন আর এই লিভিং রুম বাস। তো যাই হোক, এখন 5:30 বাজছে। এবার দেখি রাতের জন্য কি খাওয়া দাওয়া হবে সেসব ব্যবস্থা করি। তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ভ্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।